এ ভাই নরকুলে এই সামনে যদি আসবি রে মা নব তোমার মানব জনম সফল হবে এ ভাই মানব জনম সফল হবে আর বহুত তলে ডুবনা তো ভাই তোমার মানব জনম সফল হবে। আচ্ছা আচ্ছা এ ভাই মানব জনম সফল হবে আর বহু
তুমি তো বলরামের প্রিয় শিষ্য, একবার যদি বুদ্ধি করে তুমি তার বোন সুভদ্রাকে বিবাহ করতে পেরেছো, তা হস্তিনাপুরের মঙ্গলই হবে। তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগ্ন দুর্যোধন। এই ব্যাপার বাবা শ্রী, আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই। আপনার কি মতামত তা আপনি ভাই বলুন। শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তবে মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার একটি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে আমি অবশ্যই রাজসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা, কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা তার সন্তানদের লইয়া ফুলির বাগানে উৎফুল্ল চিন্তা করছে। এই ভাবিবে আর ধনরে
আর বুঝতে প্রেমের ওরে তা জানে না যে বুঝতে প্রেমের ওরে তা
যার কথা আমি তোদেরকে দিবারাত্রি বলে থাকি সে দেখতে কেমন জানিস, তার রূপের কথা, তার গুণের কথা আমি তোদেরকে বলছি। তাদের আমন ভরে শুন, তাদের আমন ভরে শুন। মধ্যে মধ্যে এই সর্বশক্তি দিল নদী আর এই মনে জানি আমি হরিতা আর ভাই তাই জানি দেখা হবে হবে আমার জীবন বাবা বাবা এই দেখা হবে আমার জীবন হবে হবে এই
আসি হে নলে শুভতা তোমার লীলা গলায় পাখি এলাগো মো জোড়া তোমায় গলালো পাখি হে পাখি শুভতা তোমার লীলা গলায় পাখি কাছে দেখা পাই তাহলে আমি কি করবো জানিস কি করবে সখী ওই সামনে সামনে বাবা বাবা ওই সামনে রাখিব বুঝি আমার কথাই বলছে কিন্তু না 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 ওকে আমার পরিচয় জানতে দেব না আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা কেই সুন্দরী হইয়া আমি চিনব মনে করি কিছু কিছুতেই চিনিতে না পারি আজ অমৃত দিলে দেখা তার আগে বলা জীবন তুমি কে কি তোমার পরিচয় তার আগে বলো রমণী তোমার পরিচয় শুনবে শুনবে যুবক আমার পরিচয় তাহলে শোনো আমার পরিচয় बाबा बाबा बहती नदिया से पूछो उड़ते बादल से पूछो बहती नदिया से पूछो इन नदियों से पूछो इन बहादुर से पूछो इनको पता है मैं शुभ बाबा बाबा और बादल से पूछो সত্যি করে তোমার পরিচয় কিবা তব নাম কোথা তব ধাম শোনো রমণী আমার পরিচয় আমি হলাম এই পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তার ভাই উপস্থিত হয়েছি আচ্ছা যুবক তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ
এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো? এই আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? দাঁড়াও বংশধরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এ হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, আমি কাকে কি বলে ফেললাম? ওরে বউ, তুই কোথায় চলেছিস? আজ তোর দীর্ঘ অবসানের পরীক্ষার ফল পেতে চলেছিস, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বউ, ওই কাল যখন আমাদের মাঝ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আমি যে অর্জুনকে ছাড়াই অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বউ, তুই চিন্তা করিস না, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ, শুভ পরিণয়। তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। আমার কথা মতো চলবি, নিশ্চয়ই তোদের বিবাহ সম্পন্ন হবে। আমি এখন আসি বোন, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলে। সুভদ্রা, 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 আমি যে মানতে সুভদ্রা, সে কথা তুমি যদি জানাবে, মারে মা, আর কত যে তোমাকে সুভদ্রা, বেসেছে সে কথা তুমি যদি জানতে। সুভদ্রা, আই লাভ ইউ। এই কথা যে তোমাকে বেসেছে সে কথা তুমি যদি জানতে। শোনো সুভদ্রা, শোনো, আমি যে তোমায় কত ভালোবাসি তা তুমি যদি জানতে, তা তুমি শোনো সুভদ্রা, তা তুমি শোনো। এই মেরে परिवार मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे परिवार मैं करता रहूंगा प्यार। कुमार सुभद्रा आई लव यू टू। এই সকল সমাজকে बाबा बाबा বলে জানা আদিবালে সাধনে সাধনে মরে সাধনে মেরে मैं साथ रहूंगा, साथ रहूंगा।
কৃষ্ণ বলরাম, এই কৃষ্ণ বলরামের ভূমিকায় সৌরিত্য অভিনয় করে দেখাবে মহাদেব সিং মুন্ডা, সঙ্গে তার প্রিয় সাথী বিকাশ কুমার। আমাদের মনকে হরণ করে যাচ্ছে, এটা আমাদের মন সুভদ্রা। আমি তাকে ছাড়বো না, সে তাকে হরণ করে যাচ্ছে, আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমাদের মনকে কেউ হরণ করে নিয়ে যায়নি, আমাদের মনকে কেউ হরণ করে নিয়ে যায়নি। আমাদের মন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে। তাদের ভালোবাসাকে তুমি মেনে নাও। ওরে তোরা কে কোথায় আছিস? আজ তোরা শাক ভাজা করু দে। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই ছোট ভাই কি হলো? আদরে
বাবা বাবা সাজাও রে আরা তুই চিন্তা করিস না ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ বাবা আর ভালো দেখে যাও তোমরা কেমন গজর 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 হাসছো তোমরা কি পার করেছ এই জন্য বলে আজকালের দিনে বলে কেউ ছেলেরা বাইক কিনে দিও না এইটা যদি হাইওয়ে রোডের কোনোটা রাখ হইত মাইতো চালাতে রাস্তাটা করে দিত এই দেখো তোমার ভালো দেখে যাও এইদিকে হাতের আপস কুটুম সব হয়রানি এইদিকে বর কন্যা কেমন বসে আছে কিন্তু হাতে গায়ে গেল ঠাকুর একটু আসে নাই দেখি বাবা ঠাকুরকে একবার ডাকি দেখি একবার বাবা ঠাকুরকে ডাকি বাবা ঠাকুরকে একবার আমি গানের ভাষায় ডেকে দেখি ওই আচ্ছা আই ভালো বেলায় বাবা কাল সাথে ভাই হাই থেকে বেলায় দকড়াবে বাবু আচ্ছা দকড়াবে আচ্ছা এখন ঠাকুর কোথায় আরে খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলে নাই ওঠে ওঠে আরে ঠাকুর বাবা ঘর ঘরে যায় রে কোনদিকে যায় ভাই পাছে আর সাথে বসে কি করছে পাছে আর সাথে বসে মহিলা ঘাটে পাছে বারে ভাই তকনাবে বাবু তকরারে এখন ঠাকুর কথায় এই ব্রাহ্মণগুলো পুরোহিতের ভূমিকায় ছড়িত হয়ে বলে থাকছে ম্যানেজার সুরেশ কুমার দেবী
রে বাবা কই রে মনু ছেলা তোরা কে বলছি রে বাবা আজকালের দিনে এই মনু ছেলা গুলাকে বলা কিছু দেখতে না হয় শুনছি নাকি মেলা টানে দুটো আসামি ধরা পড়েছে তাদের বিয়া ঘন্টা পারি করা দেবার দায়িত্ব আমার উপরেই পড়েছে তো বটে বটে দাদা আর টেনশন নিতে হবে কেন আমি এসে গেছি আর কোনো টেনশন নাই আমি কোনো দেখা ঠাকুর লহে বাচ্চা ওই টাকা দেখছো না 2.5 কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে দিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে তবে এটা সব ডুপ্লিকেট অরিজিনাল লহে দাদা যদি বলবে কেমন আজকালের দিনে দেখবে ফুলের জালি ভালো হরে ফুলের জালি ভালো আসলে নকল ভালো বহুলে শালি ভালো আর শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো এই জন্য বলছি দাদারা টুকুর লেভেল থেকে কাজ করিবে তাই তো আমাদের এই কোনো ছেলে গেলের মতন কোথায় গিয়ে বিপদ হবে বুঝতে নাই পাইবে যদি বলবে কেমন আজকালের দিনে এই ছোটদের আসরে ওই রে কোনো ছেলে গিলা তোরা কে বলছি রে বাবা এরে বাচ্চা আমাদের এই কোনো ছেলে গিলা আজকালের দিনে লিপস্টিক লাগায় ছটকে করছে লালে লাল আজকালের দিনের এই মনু ছেলে গিলাই লিপস্টিক লাগায় ছটকে করছে লালে লাল আরে যখন দেখতে আসছে নাই তো করবে এতে যা লাগছিল অন্যদিকেই তাল তো যা বটে বলে বাবা আমিও তোর মনে বিয়া ঘরটা পাই করে দিব দেরি নাই করিব কি বাবা এইখানে শান্তির জলের ঘড়িটা লাগিয়েছিলি কন্দম বাজে নিয়ে গেল হ্যাঁ দেখি একেবারে সামনা কল দিকে যাই এই বলি তোরা লহদিন এসেছি না কি গো হ্যাঁ ঠাকুর লহদিনেই এসেছি গো বাচ্চা কি বাবা বলি ড্রেসটা বেড়ে ঢোকাচ্ছি রে গো এই ড্রেসটার নাম কি বটে ঠাকুর এই ড্রেসটার নাম বটে গো টুপি রাম 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 লে ভারে দেখে যা এইটার ইংলিশে যদি নাম হয় টুপি মানে বাংলায় হবে দুখানা বারে 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 ড্রেস নেই বলে গো এই তোর নাম কি বটে গো ঠাকুর আমার মায়ে বাপে আমার বড় আদর করে নাম রেখেছে ফুচকি রাম 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 বাবা বাবা বেড়ে যেতে নাম রেখেছে বলে গো এই তোর নাম ফুচকি হলো কি করে গো ঠাকুর মানে আমি যখন ছোট ছিলি না মানে তোমার ছোট তখন আমি তোমার ফুচুক ফাঁচা হয়ে বলছি তার জন্য আমার মায়ের বাপের নাম রেখেছে ফুচকি বেড়ে যেতে নাম রেখেছে আর বলি গো এই ওইদিকে ভালো দেখে যা কেমন কালো কালা ধোপায় এসেছে ওই ড্রেসটা পরে আসছে ছমক ছমক চলে বলে কেমন হে ঠাকুর অমন বলো না বাবা ওটা আমার মসির বিক্রি বটে বাড়ি 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 মসির বিক্রি বেড়েছে রাধানি আছে কথা মাইতে হবে বলে গো হে তোর বেড়ে মুখটা হাসি উঠে গো ঠাকুর ওরকম করে বললো না আমার মুখটাই হাসি মুখ বটে বাবা এগো এই বলি তোর হাসি মুখটা দেখে ওইদিকে যে ভল্টু ছেলেটা ভল্টু হয়ে আছে রে বাচ্চা তা বলি গো এই তোর কি নাম বটে ঠাকুর আমার নাম বটে গো মুচকি শোনো না দক্ষিণা গোপাল করবি গন্ডা বলে গো এই তোর নাম মুচকি হলো কি করে ঠাকুর আমি যখন ছোট ছিলি না মানে তুমি ছোট তখন আমি তুমি মুচুক মুচুক হাসছি আর কি বলবে ঠাকুর আমার স্বভাবটা অমনি আছে এখন যদি কোনো একটা হ্যান্ডসাম ছেলে দেখে পাই না মুচুক করে হাসে দি তার জন্য আমার নাম রেখেছে মুচকি শোনো না দক্ষিণা ঠিক আছে বাবা ওদিকে যা 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 তোরা যা ঢোকাচ্ছি বাবা এমনিতেই আমাদের ঘল্টু পুরা ছেলে ঘল্টু হয়ে গেছে দেখি একবার হাতাই ফুচারে এইদিকে আছে রে এইদিকে কথা পাওয়া যায় সেদিকে পিটি ছেলে গিলা বসে আছে এমন চড়া লাগলে কই মুখে দাঁত গিলা সব ফেলাই দেবে এইদিকে ফাটা করে কিছু বলছ আরে তা বলে আমার ঘটিটা দেখেছিস হ্যাঁ ঠাকুর ঘটিটা রে ঠাকুর ঘটেই হ্যাঁ বুঝতে পারিছি ঠাকুর ঠিক আছে আমি যাচ্ছি একবার কেমন বড়কা খাই বড়কা রে হ্যাঁ দাদা এইটা তোমাদের এদিকে লেওয়া ছিল না তাই দেখো দেখি একবারটা কি এ বড়কা ও বাপ আর
শালা গাইলো দিচ্ছে বাইরে বাপের কিরা গরু দিবি তোকে যদি শালা একবার পাইছি তো তোর দিন কি শালা আমার এই দিন হবে রে বোরকা কত করে বাহ 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 সবাই কিনে রসিদ মহিলা খাচ্ছি রে রে বোরকা কি হলো রে বলে রে বোরকা কি হলো রে বলে ঠাকুরের ঘড়িটা এনেছিস হ্যাঁ ঠাকুরের ঘড়িটা ঠাকুরের ঘড়িটা এনেছি এনেছি বলে রে ঠাকুরের ঘড়িটা তাহলে লেগে দিবি যা তাই তো ঠাকুর রাখায় 40 ভোল্টেজ হয়ে আছে শোন আমি মানে যখন তিনি আসতেছিলেন না ওই তামার মোড়ের গাড়িটা দেখাচ্ছিল তো চুপু চুপু যাই একটা কোয়ার্টার কিনেছিলি কোথাও জল নাই বলি তখন ঠাকুরের ঘড়িটা দেখতে পালি বারে 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 মাতাল রে শালাই কিনে কমিটি গিলা এত ভালো শালা ভাতের সঙ্গে চেকা সবজি খাওয়াচ্ছিল তুই যদি শালা বলতিস একটা মিনারেল ওয়াটারের বোতল দে শালা মিনারেল ওয়াটারের বোতল নাই হলো তবে নদীর জলটা এনে হলো দেখো শালা দিল ঠাকুরের ঘটি চুরি করে ফেললি বলে রে তারা লেগে দেবে জানারি করিস না যা যা অত তুই সরা ফারা খোঁজা এ মা খালি সর খোল্লা মনে আমার পেটে বাবা সর খোল্লা মনে আমার পেটে আয় কোনা আছে হে মালটা একদম একটা ফলি মাল বটে বাবা ঠাকুর ও ঠাকুর মশাই ই বাবা এটা কামার ঘরের ছেলেটা বটি নাকি রে হ্যাঁ ঠাকুর আমি বটি ই বাবা তোর বাপটা যে বেড়ে ভালো লাগছিল রে তুই শালাই মনে মাতাল হলি কি করি ঠাকুর ওই কান্নাগিনীর কথা বাবা আমাকে মনে করায়ও না ফাগুন মাসে আমাকে কথা দিয়েছিল বিয়া করবো সারা বৈশাখ মাসে কোন টাকলু বরের সঙ্গে যে পালাই গেল ওই কান্নাগিনীকে ভোলার জন্য ওই মায়াটাকে ভোলার জন্য আমি মনের বদল ধরিয়েছি ঠাকুর বাহ 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 তুই উন্নতি করবি রে বাবা তুই উন্নতি করবি দে ঘড়িটা দে আর ওদিকে পাড়া হয়ে বসে যা 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 শালা মাতাল কি গন্ধ আরে ঠাকুর গন্ধর কথা বলছো ঠাকুর রামলই কিন্তু 300 বটে 54 বটে হয়তো যা যা ওদিকে বইস ওদিকে বইস বাবা বস সবাই তোমার শান্তি জলটা নেবে কেমন ও নম শান্তি নম সাহা কৃষ্ণ কাবেরী গোদাবরী ই বাবা ঘটে দিতে হয় আম ডাল দোকান দিয়েছে ফটফটি কাড়া বারে 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 যুগের পরিস্থিতি রে এরে বাছারা ডাক পুরুষের কথা আম ডালটা কি ওই আই করেছিল এই ফটফটি কাড়া ঢোকালে ফুটফাট লড়াই হবে কি কে জানে বাবা তোদের এই ছেলে যদি এইটা শান্তিতে আমার কি মন যদি চাঙ্গা তো ঘটি চলো আমার কোনায় দেবো কোনো ব্যাপার নাই জয় শ্রীরাম ওম শান্তি কৃষ্ণ কাবেরী গোদাবরী ওম শান্তি নম শান্তি জগৎ শান্তি ওম শান্তি নম সাহা বাবারা চন্দ্রমার বিয়া ঘরটা পার করে মালা বদলটা সার বুঝলি তোরা কার আশীর্বাদ দিব রে বেটা ঠাকুরের ঘরে জুড়বি যা তোরা ভালো ভালো বউ পাবি সালানা পড়িব ওজনবে তো যা সালানা এই বাবুরা খালি বাড়ি তোরা বাজা দেখি তোরা কেন আর বাবা পেছাই আগে ডমনা তারপরে বামনা তারা বাজা তোরা খালিস না বাজারা এই বাজাবি তবে না ফুর্তি হবে বিয়া ঘর বটে লে মালিকা সিং বাজনা গেলে বাজারে আজ আমাদের ছোট মনের বিহার বটল 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 ভয়া ভয়া আজ আমাদের ছোট মনের
ঘর থেকে সংসার করবি না বিদায় বাবা এই কিনে তো একটা সাংঘাত রয়ে গেছে এদের সঙ্গে টুকু ডিস্কো ডান্স করবো বাবা আর হাসতে খেলতে ঘর দিকে যাবো বাজাও প্রাণনাথ তা হবে হ্যাঁ কোন দিকে ভালো ভালো করছো গো বাজাও বাজাও এ মাথায় কাপড় লেবি ধনী এ বড় হাসিব পাইরা বাবা বাবা আর সৈন্য বড় লেবি হ্যাঁ অতি সকালে বিকালে আচ্ছা আচ্ছা এ মাথায় কাপড় লেবি ধনী আর বড় হাসিব পাইরা আর সৈন্য বড় লেবি বাবা হাই অতি সকালে বিকালে আর ভোলালে ভুলিস না ভানি আচ্ছা আচ্ছা অত ভোলালে ভুলিস না তারপরে এই হাসালে হাসিস না ভানি আচ্ছা আচ্ছা অত হাসালে হাসিস না বাবা হাই আরে মেলা টাইগার তোর লাগিলাই হাসালে হাসিস না বাবা বাবা এই কমেডি রে দেখলা দিলে ভালো করতে না ওলারে ভুলিস না ভানি ওলারে ভুলিস না আকালে হাসিস না ভানি এই হাসালে হাসিস না ওলা করে দেখলা দিলে ভালো করতে না ওলা করে দেখলা দিলে ভালো করতে না এ খুশি শোন শোন তুই যদি আমাকে ভালোবাসিস না তোকে টিকলি গাডার ক্রিম কাজল সবই কিনে দিব আমরা চার ভাই ছিলি তো দু ভাই মহারাষ্ট্র কাজ করতে গেছে আর ওরা ঘুরেই নাই তো তোদের এই চার বহিনের মধ্যে দু বহিনকে আমার মায়ের চয়েস করেছে বলছে কি আমাদের ঘরের বহু বানাবো তোদের চেহারায় মারি দিকে জাদু আছে যে দেখছে সেই বাড়ি তোর প্রেমে পড়ে যাচ্ছে তোর চেহারায় কি যে জাদু আছে গো
নমস্কার মহামান দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা।